রীতিমতো সাইনবোর্ড টাঙিয়ে রাজশাহীতে গণপূর্ত অধিদপ্তরের অধিগ্রহণ করা জমি দখল করে প্লট আকারে বিক্রি করছে একটি রিয়েল এস্টেট কোম্পানি। তবে জমি পুনরুদ্ধারে আদালতে মামলা করেছে গণপূর্ত অধিদপ্তর। পাশাপাশি প্লট আকারে বিক্রির জন্য এনওসি না দিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএকে চিঠিও দিয়েছে তারা। কিন্তু মধ্যস্বত্বভোগী ওই রিয়েল এস্টেট কোম্পানির প্লট বাণিজ্য থামছে না। রাজশাহী থেকে জিয়াউল গনি সালিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। পাকিস্তান আমলে রাজশাহীর মোল্লাপাড়া ও আলীগঞ্জ মৌজায় ইটভাটা স্থাপনের জন্য গণপূর্ত অধিদপ্তর 30.81 একর ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণ করে। তবে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা 2023 সালে ওই জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে পুনঃ মালিকানা দাবি করে বাধা দেয় আগের মালিকদের কয়েকজন। পরে ইরাম রিয়েল এস্টেট নামে দখলদাররা ওই জমি প্লট আকারে বিক্রিও শুরু করে। এখান থেকে প্লট গোটাটাই মোটামুটি বিক্রি হয়েছে। 2.5 বিঘা মতো সাইনবোর্ডে যেগুলো দেখছেন নাকি সব বিক্রি হচ্ছে। এই শহরের মধ্যে এগুলো প্লট করলে না আপনার বিক্রি হতে বেশি লাগবে না, 2 বছরে কমপ্লিট। রাজশাহী 3 আসনের সদ্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের ঘনিষ্ঠরা সরকারি জমি প্লট আকারে বিক্রিতে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। আসাদ ভাইয়ের লোকজন, আসাদ ভাই নিজেই এসেছিল, এসে ওই যে বাউন্ডারি দিয়েছে, ওরা প্লট করেছে, জমি বেচা কেনা করছে। ওনার ছেলেপেলেরা ব্যবসা মালিকদের কাছে বায়না স্বরূপ কিনে প্লট করেছে। তবে ইরাম রিয়েল এস্টেটের চেয়ারম্যান ইমাম হোসেন ও এমডি পরিচয় দেয়া আরিফুল ইসলাম ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। পাবলিকের পক্ষে আমি একটা জায়গা ওই জায়গাটা নিয়ে আমি প্লট আকারে সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে প্লট করেছি। এগুলো বায়না নাম্বার এসটি। এদিকে পবা উপজেলার রেসিডেন্ট বলছেন নামজারির সময় ভুলক্রমে আগের মালিকদেরই নাম এসেছে, তবে আইনি প্রক্রিয়ায় তা সংশোধনযোগ্য। আমাদের তহসিলদার যারা ছিলেন তাদের পক্ষ থেকেও কোনো উদ্যোগ না নেওয়ার কারণে জমিটি নামজারি করা সম্ভব হয়নি। এদিকে আরএস গেজেট প্রকাশিত হয়, ওই সময় গেজেটে যাদের ব্যক্তি মালিকানা থেকে অধিগ্রহণ করা হয়েছিল তাদের নামে এটি আবার পুনরায় গেজেটভুক্ত হয়ে গেছিল আরএস রেকর্ডে। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে দখলদারদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ অবস্থায় ওই জমিতে প্লটের জন্য কোনো ছাড়পত্র না দিতে আরডিএকে চিঠি দেওয়া হয়েছে। সরকারি এই টোটাল জমিটা রক্ষার স্বার্থে আইনগত যত পদক্ষেপ এইটা আমরা গণপূর্ত বিভাগ নিয়েছি এবং ওই জমি পরবর্তীতে যাতে হস্তান্তর দখল না হয় এটা আরডিএ এবং এসএলএন অফিসে পত্র দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছেন সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও ইরাম রিয়েল এস্টেটের লোকজন। জিয়াউল গনি সালিম, এসএটিভি, রাজশাহী।